গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা। আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো দেখো, আমি সকালে উঠে সব কাজকর্ম সেরে চাটা খেয়ে এখন বসে গেছি সবজি কাটতে। কারণ আজকে আবহাওয়াটা খুব একটা ভালো নেই। কি বলো তো, রোদ সেভাবে নেই। দেখো এখন প্রায় 8:30 মতো বাজে, কিন্তু এখানে রোদ লাগেনি। এখানে কিন্তু 7টাতেই রোদ লেগে যায়। তো সেইভাবে রোদ নেই, আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব। কুয়াশা ছিল সকালে, কিন্তু কুয়াশাটা সরে গেছে, তবু রোদ ওঠেনি। তো আমি এখানে বসে একটু সবজিটা কেটে নিচ্ছি। আর ঘরের ভিতরে প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডায় পা দেওয়া যাচ্ছে না। তো আমি দেখো একটা আসন পেতে নিয়েছি, তার উপরে পা দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর আজকে তো নিরামিষ হবে। তোমরা তো সবাই জানো, কম বেশি সবাই জানো যে আজকে নিরামিষ, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তার জন্য নিরামিষ সব বাড়ি বাড়িই হবে যারা পালে। তো আমরাও ভাবছি যে আজকে একটু নিরামিষই করব। তো তার জন্য তো এই দেখো, এখানে হচ্ছে পালং শাক, যেগুলো আমি ছোট ছোট করে কেটে নিলাম, ওইগুলো আমি কলাইয়ের ডাল দিয়ে করব। আর এই যে পালং শাকগুলো কাটছি, এগুলোকে আমি পালং শাকের চচ্চড়ি করব। ওই যে গাজর, তারপরে মটরশুঁটি, সিম, আলু, বেগুন, একটু বাঁধাকপি দেবো, দিয়ে এখানে একটা ঘন্ট মতো করব। তো তার জন্য সবজিগুলোকে সব কেটে নিই। চলো কেটে ধুয়ে রেডি করে নিয়ে নিই। তো দেখো, আমার সব সবজি এখানে ধোয়া কমপ্লিট। এখানে কেটে নিয়েছি সব কিছু। বেগুন ভাজার জন্য বেগুন ভাজা কেটে নিয়েছি। আর এখানে আমি এখন কলাইয়ের ডাল প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দেবো। অল্প করেই করব, যেহেতু ঠান্ডার সময় একবারই খাওয়া হবে, তার জন্য এই দেখো, এই বাটিটা, ছোটো বাটিটার 1 বাটি ডাল দিয়েছি। আর এখন আমি চলে এসেছি সব এইখানে বয়ে নিয়ে আসতে রান্নাঘর থেকে, কারণ রান্নাটা আমি এখানে বাইরেই করি। তোমরা তো জানো এখন শীতের সময় উনানেই করি। তো উনানের কাছে সব নিয়ে আসা হচ্ছে বয়ে। আর এখানে তো আমি কিছু রাখি না বাইরে যেহেতু, তো তার জন্য আমি সব কিছু এখানে রেডি করে নিয়ে চলে আসলাম। এবার আমি রান্নাটা শুরু করব। আর সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলোকেও সব একে একে নিয়ে আসলাম। কারণ এখানে সব রেডি করে না বসলে উনানের কাছ থেকে আর ওঠা যায় না। কি বলো তো, আগুনের ব্যাপার, জাল উপরে উঠে যেতে পারে। চলো আমি এখন উনানটা ধরিয়ে নেব। আর এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। আর পাটকাঠি দিয়ে প্রথমে আমি উনানটা জ্বালিয়ে নিয়ে তারপরে কাঠ দেব। আর পুরো ধোঁয়াটা আমার চোখের ভিতরে ঢুকছে, দেখেছো? সম্পূর্ণটা মুখের মধ্যে যাবে। আর এই দিক থেকে হাওয়াটা দিচ্ছে যেহেতু, তার জন্য তো কিছু করার নেই। চলো। আর শীতের সময় উনানে রান্না করতে বেশ ভালোই লাগে, গায়েও একটু তাত লাগে। আর শীতটা অতটা লাগে না উনানের পাড়ে বসে থাকলে। তো এই দেখো, আমি এখন কাঠটা দিয়ে দিচ্ছি। আর এই কাঠ দেওয়াতে কী হয়েছিল জানো তো, আমার উনানটা আজকে মুখটা ভেঙে গেছে। তো আবার ঠিক করেছি সেটাকে। তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তার জন্য তোমাদের বলতে পারলাম। তো চলো করে নিই। তো আমি এখন বেগুনে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি, কারণ বেগুন ভাজা করব, তো লবণ হলুদ মাখিয়ে রাখলে ভালো হয়। তো তার জন্যই আমি লবণ আর হলুদটা মাখিয়ে রেখেছি। আর উনান আমি ধরিয়ে দিয়েছি, দেখো আর কেমন ধোঁয়া বার হচ্ছে, সম্পূর্ণ ধোঁয়াটা মুখের দিকেই যাচ্ছে। আর বেগুনে ভাজার জন্য এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। তো বেগুনটা ভেজে নেব। তো এই দেখো, আমাদের ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। আর এই বেগুনগুলো গাছ থেকে তুলে নিয়ে আসলাম, 2টো বেগুন ভাজা করবো আজকে। আর কলাইয়ের ডাল, বেগুন ভাজা আর চচ্চড়ি একদম জমে যাবে খাওয়া। ধরো শীতের দিনে এরকম নিরামিষ খাবার খুব ভালোই লাগে। আর ঠান্ডাতে দেখবে কলাইয়ের ডালটা খেতে ভালোই লাগে, কিন্তু ঠান্ডার জন্য আমাদের খাওয়া হয় না। তবু আজকে করলাম, যে অনেক দিন তো করা হয়নি। সেই মা যখন এসেছিলো তখন একদিন করেছিলাম, তারপরে আর করা হয়নি। ওই জন্য আজকে ভাবলাম যে আজকে করি। তো বেগুন ভাজাটা ছেলে খাবে না, ও বেগুন ভাজা পছন্দ করে না। বেগুনের আবার বেগনি করে দিলে পছন্দ করে। তো ওর জন্য দেখি পাঁপড় ভাজা করব। তো বেগুন ভাজা আমার কমপ্লিট, এই দেখো নামিয়ে নেব। তো এখন আমি চচ্চড়ির জন্য এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, আলু আর সিম, আর হচ্ছে একটা মূলো ছিল, কটা মটরশুঁটি দিয়েছি। তো এগুলো দিয়েই আর পালং শাক দিয়ে চচ্চড়িটা করব। তো পালং শাকের সঙ্গে এগুলো দিলে ভালোই লাগে বেশ খেতে। তো চলো চচ্চড়িটা করে নিই।
আর এতে বেশি কিছু মশলা দেবো না, লঙ্কা আর জিরে বাটা দিয়ে দেবো, হয়ে যাবে। তো দেখো প্রেসারে ডাল বসিয়ে দিয়ে এসেছিলাম আর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তো আমি এই হাতাটার সাহায্যে একটু ঘুটে দিচ্ছি। আর নতুন ডাল তো কলাইয়ের খোসাগুলো সেভাবে ওঠেনি। তো এই দেখো আমার চচ্চড়ি এখানে সিদ্ধ হচ্ছে। তো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি তেল পেরে নিয়েছি আর দিয়েছি একটু বড়ি ভাঙা আর একটু সামান্য মিষ্টি দিয়েছি। তো এই হয়ে গেল চচ্চড়ি রান্না আমার। তো নামিয়ে নেবো। তো চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এবার আমি কড়াইতে এই যে পালং শাকগুলো দিয়ে দেবো সিদ্ধ করতে। আর এইটাতে কলাইয়ের ডাল করব, পালং শাক দিয়ে কলাইয়ের ডাল অনেকে করে দেখবে। আর আমিও এইভাবেই করি, কলাইয়ের ডাল পালং শাক দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আগে সিদ্ধ করে নিয়ে তারপরে ডালটা দেব। তো একটু লবণ দিয়ে দিলাম যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো কলাইয়ের ডালটা আমি এবার দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। আর এতে মশলা দেব হচ্ছে আদা, জিরে আর মৌরি। জিরে আর মৌরিটা আমি ভেজে নিয়েছি আর আদাটা বেটে নিয়ে এসেছি ভেজে। আদাটা বেটেছি, তার সঙ্গে জিরে মৌরি ভাজা যেটা সেটা বেটে মশলাটা পরে দেব। তেল পাড়ার পর তারপরে মশলাটা দিয়ে দেবো। চলো রান্নাটা হোক। তো কলাইয়ের ডাল আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি। আর এখন ভাত হচ্ছে, দেখো ভাতটা চালটা ধুয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তো গুড মর্নিং বন্ধুরা, এই দেখো ভাত হচ্ছে, দেখেছো পিছনে। আর আমি বসে আছি, নাক দিয়ে আমার জল বার হচ্ছে, এখনও রোদ ওঠেনি। কটা বাজে? 11টা বাজে। তো 11টা বাজে আর দেখো আকাশ কেমন মেঘলা ভাব, দেখেছো? মেঘ হয়ে রয়েছে কালো। কুয়াশা ছিল, তো কুয়াশা ছাড়ার পরেও কিন্তু রোদটা ওঠেনি। আর সকালে আমি অনেক সকালে উঠেছি। আর দেখো মুখে সব কালি এসে ভর্তি হয়ে গেছে আমার, ধোয়াটা সম্পূর্ণটা মুখে লেগেছে। আর মাথায় আমার টুপিটা দেওয়া ছিল, তো চুলগুলো আমার উস্কো খুস্কো হয়ে গেছে, কারণ খুব ঠান্ডা পড়ছিল আর এইখানে না খুব হাওয়া দিচ্ছিল। তো তার জন্যই আমি এই সোয়েটারের টুপিটা মাথায় দিয়েছিলাম। আর ভাত ফুটে উঠছে, তো ভাতটা নামিয়ে নিয়ে গিয়েই খাওয়া দাওয়া করে নেবো একটু পরে। এখন খাওয়া দাওয়া করবো না, স্নান করব, পূজা দেব তারপরে। আর ছেলেও এখনও পড়ে বাড়ি আসেনি, ওর হয়তো একটু দেরিই হচ্ছে আজকে। তো বাড়ি আসবে, ও যদি খায় ওকে দিয়ে দেবো, আর যদি না খায় তাহলে সবাই একবারে স্নান করেই খাবো। আর ভয়েসটা আমি পরেই দিচ্ছি, কারণ আমাদের বাড়ির সামনে মাইক বাজছে। ওই যে রাম মন্দিরের জন্য এখানে একটা অনুষ্ঠান করছে, সব খিচুড়িও দেবে রাত্রিবেলায়, তো তার জন্য মাইক বাজছে। তো দেখো আমার রান্না কমপ্লিট। বেগুন ভাজা, এখানে পালং শাক দিয়ে কলাইয়ের ডাল, দেখেছো একটু ঘন করেই করেছি, পাতলা করিনি খুব একটা। আর এখানে হয়েছে চচ্চড়ি। তো এটাই আমাদের দুপুরের খাবার। আর এখানে একটা লঙ্কা ছিল, লঙ্কাটা সরিয়ে রাখলাম। আর এখানে আছে ভাত। ওই হাঁড়িটা থেকে ভাত আমি এটাতে ঢেলে রেখেছি, কারণ ওই কালি হাঁড়ি টানাটানি করা যায় না ঘরে, ওগুলোকে মাজা হয়ে গেছে বাইরে। চলো স্নান করে নিই, পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, স্নান করা হয়ে গেছে। তো এখন কটা বাজে? এখন প্রায় 1-1:30 মতো বাজে। 1:30, হ্যাঁ 1:30 বাজে। 1:20 যখন, তখন দেখলাম আমি স্নান করে উঠলাম তখন। তো এখন আমি ঠাকুরের বাসন টাসন সব রেডি করে নিয়ে চলে এসেছি, পূজাও আমার দেওয়া হয়ে গেছে। একদম পূজা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। তো আমি পূজা দিয়েছি, তোমাদের একটু দেখাবো। তো পূজাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সেই টাইমে কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকলে তো অন্ধকার ঘরের ভিতরে, কিছুই তোমরা দেখতে পাবে না, ওই জন্য আমি শেয়ার করতে পারিনি। তো পূজাটা দেওয়া হয়ে গেছে। আর পূজা তো আজকে একটু ভালো করেই দিয়েছি, ফুল টুল পেয়েছি আজকে, কিনে নিয়ে আসা হয়েছিল। চলো এই দেখো, আজকে 2টো মালা কেনা হয়েছিল গাঁদা ফুলের, বড় বড় মালা। তো একটা মালা আমি দিয়েছি আর একটা রেখে দিয়েছি, ওটা আবার পরে পূজা হবে, কারণ প্রত্যেক দিনই ফুল নেই, কী করব। ফুল গাছ এবার হয়ওনি, আর ফুল একটা গাছে যেটা ফুটছিল সেটা তো একটু কম হয়ে গেছে, রোজ রোজ তুললে আর কম হবে না। তো দেখো একটু প্রসাদ ভোগ করেছি, তো ফল নিয়ে আসা হয়েছিল। তো এই পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর প্রদীপটা জ্বালিয়েছি, নিচেও একটু ফুল দিয়ে দিয়েছি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আজকে আমি। তো চলো তোমাদের দেখালাম।
তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো।